হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অরেঞ্জ জুসের বোতলের ডিজাইন করবেন। তো শুরু করা যাক। এর জন্য আপনাদের ২টি অ্যাপের প্রয়োজন হবে। একটি হলো Pixellab আরটি হলো Picsart। তো Pixellab এবং Picsart দোনোটিই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। উপরে আছে লেয়ার থেকে লেখাটা ডিলিট করে দিলাম। উপরে আছে 3 ডট, এখানে ক্লিক দিব। ইমেজ সাইজ এখানে ক্লিক দিব। এখানে সাইজ দিব আমি 500 ইন্টু দিব হচ্ছে থেকে 1100। এটা দিলাম। হয়ে যাওয়ার পর এই চিহ্নটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে পর কালারে চলে আসবেন। কালার চলে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড দিবেন হোয়াইট কালার। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। শেপ এখানে ক্লিক দিবেন। একটা শেপ নেবেন, শেপের কালার দিবেন ইয়েলো। দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক দিবেন। মাঝখানে এখানে ক্লিক দিবেন। আগে ছবিটা শেপে ক্লিক দিবেন, তারপর এখানে দেখবেন যে মার্কস লেখা আছে। এই যে মার্কস পেয়েছি লেখা, এটাকে ধরে উপরে নিয়ে আসলাম। এটাকে উপরে, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এটা একটু ছোট করলাম। এভাবে রাখার পর এনাবেলে আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ইন আছে, আউটে ক্লিক দিবেন। দেখা গেছে টিক মার্ক ক্লিক দিবেন। তো এটাকে বড় করে নেবেন, অনেকটা বড়, এরকম বড় করে নেবেন। তারপরে উপর লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিবেন লক করে। তো প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। ফর্ম কালার এখানে ক্লিক দিবেন। একটা শেপ নিচ্ছি, এই শেপটা নিচ্ছি, টিক মার্কে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটার চলে আসবেন কালারে। যে কালার দিবেন আপনার ইয়েলো, পেয়ে যাবেন ইয়েলো গেলাম। ইয়েলো দেওয়ার পর ইয়েলোটাকে আমি করে এখানে বসিয়ে দিলাম। আমি এখান দিয়ে রাখবো। তারপর লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিবেন লক করে। আবার প্লাস এখানে ক্লিক দিবেন, ফর্ম কালারে এখানে চলে আসবেন। একটু কিছু অরেঞ্জের পিএনজি ডাউনলোড করেছি ক্রোম থেকে, আপনারা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন। অরেঞ্জ পিএনজি লিখলে চলে আসবে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেব, অনেকটাই ছোটো করব আমি। এখানে এ বরাবরটা এখানে বসিয়ে দিলাম। লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে দিব লক করে। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট এখানে ক্লিক দিব। এতে আছে, এখানে ক্লিক দিব। এডিটে লিখে এটা নিউ টেক্সটটা মুছে দিয়ে এখানে লিখবো আমি অরেঞ্জ লিখলাম। পুরোটাই বোল্ড থাকবে। ওকেতে ক্লিক দিব। চলে আসবেন ফন্ট এখানে চলে আসবেন। মাই ফন্ট এখানে চলে আসলাম। আমি একটা ফন্ট সার্চ দিচ্ছি, এটা ক্লিক দিলাম। তো ওকেতে ক্লিক দিব। এটা হয়ে গেছে, এটাকে বড় করে নিব। চলে আসবো এটার কালারে আসার পর দেখা যায় কি কালার দেওয়া যায়। আমি এই যে গাঢ় সবুজ এটা দিচ্ছি, এটা দিলাম। দেওয়ার পর এটাকে এখানে রেখে দিলাম, এটাকেও দিলাম লক করে। যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক দিব। টেক্সট আছে, এখানে ক্লিক দিব। এখানে দেওয়ার পর কিছু লেখা লিখবো। নিতে হচ্ছে কি, প্রথমে লিখবো হচ্ছে বাংলাদেশ। আবার নিচে এখানে ক্লিক দিব, এখানে লিখবো হচ্ছে ফ্রেশ অরেঞ্জ। লিখলাম। তো এটাকে যে এখানে ডিলিটের পাশে যে অপশনটা আছে টিটি, এখানে ক্লিক দিব। এটাতে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। তো ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে ফন্ট আছে, আবার ফন্টে চলে আসবো। তো আমি এখানে ফন্ট দিচ্ছি হচ্ছে আরানাথ বোল্ড, এটা ফন্টটা দিচ্ছি। ওকেতে ক্লিক দিব। তারপরে চলে আসবো কালারটা আছে, এখানে কালারটা দিব আমি হোয়াইট কালারটা দিলাম। হোয়াইট কালারটা দেওয়ার পর এটাকে একটু বড় করব। অনেকটা এরকম বড় করলাম। বড় করার পর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সটে ক্লিক দিব। আবার একটু কিছু লেখা লিখতে হবে। এখানে এডিট আছে, এখানে ক্লিক দিব। তো এইখানে আমি কিছু লিখে লিখবো। এখানে আমি একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি অরেঞ্জ জুসের মধ্যে কি আছে এগুলো লিখেছি। তো এখানে আমি ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিয়ে আবার চলে আসবো ফন্টে আসার পর আমি এই ফন্টটা দিচ্ছি। এটাকে আমি নিচে নিয়ে আসবো। আমি এই পাশে নিয়ে এটাকে আরো ছোট করব। ছোট করার পর চলে আসবো কালারে। এখানে কালার এটার কালারও দিব আমরা হোয়াইট। আর অনেকটা ছোট করবো, এটা ছোট করলাম।
উপরে যেটা আছে লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে উপরে যে বাংলাদেশ ফিশ অরেঞ্জ আছে এটাকে আমি আনলক করতেছি। এই অরেঞ্জ এটাকে একটু বড় করলাম, বড় করার পর যে সুগারের যে আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নেওয়ার পর আমরা আমাদের কাজ শেষ। এখানে সেভ করার জন্য এক্সপোর্ট ইমেজ এখানে চলে আসবো, এখানে আলট্রা সিলেক্ট করব, তো সেভ করে নেব। আমাদের সেভ হয়ে গেছে। এবার চলে আসবো আমরা পিক্সার্টে। পিক্সার্টে আসার পর আমি এই মকআপটা নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে অ্যাড ফটো আছে এখানে ক্লিক দিলাম। আমরা যে মাত্র সে পিক্সেলল্যাব থেকে যে ছবিটা ইম্পোর্ট করেছি এটাকে সিলেক্ট করব, অ্যাড করে নেব। অ্যাড করার পর এটার মতো সাইজ দিব, পুরোটা এটার মতো সাইজ দেওয়ার পর এখানে যে আছে ব্লেন্ড অপশন আছে এন্ড ক্লিক দিব। এখানে স্ক্রিন মাল্টিপ্লাই আছে, আমি মাল্টিপ্লাইটা সিলেক্ট করলাম। এটাকে একটা নিচে এনে বরাবর নিয়ে আসলাম। দেখেন আমাদের হয়ে গেছে। তো আমাদের সেভ করার জন্য টিক মার্ক আছে, এখানে ক্লিক দিব। আবার এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিব। তো আমার আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।